নজর রাখবো পরবর্তী সংবাদে। অমিত শাহের কাছে এবার আত্মসমর্পণ করলেন মৌথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। মৌথার প্রতিষ্ঠাতা লাভের কারণে বিজেপির সঙ্গে জোট করেছেন অভিযোগ তুললেন পাতাল কন্যা। প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে সরাসরি আক্রমণ করলেন জনজাতি গোষ্ঠীর এই নেত্রী। শুনুন তাহলে কি বলছেন তিনি। बीजेपी को अपमान करने के लिए तो बीजेपी नहीं दिया, अमित शाह जी ने इनको क्यों लाया? अमित शाह जी के पास वो सरेंडर करके आया और सरेंडर करने के बाद वहां पे आकर दादागिरी देखा रही है। किसने उनको पावर दिया पर्सनल अटैक करने के लिए पार्टी के अंदर में घुस के? अभी तो बीजेपी फ्लैग नहीं पकड़ा, प्रदीप बीजेपी फ्लैग पकड़ा, सिर्फ टिकट लूप से कारण से आया। ईमानदारी से आया है क्या? वो तो लूबी से कारण से आया। हम लोग बीजेपी में एंट्री हुआ, मुझे प्रेसिडेंट दो, मुझे ऐसा दो ऐसा दो, कोई आया? हम लोग मोदी को सपोर्ट करने के लिए, मोदी को और भी स्ट्रेंथन करने के लिए, देश ताकि आगे बढ़े, सबका सबका विकास हो। लेकिन उन्होंने तो ऐसे करके नहीं आया। ईमानदारी कौन है? तो वो आने के बाद अभी वाइस प्रेसिडेंट को अटैक कर रही है। तो मेरा जिम्मेदारी बनती हो, मैं वाइस प्रेसिडेंट, मेरा बीजेपी को सेफगार्ड करना। ऐसा घोटाला बास को मैं बीजेपी रहने था, इसको सपोर्ट करना, इसको खुलासा करना मेरा दायित्व है। আচ্ছা, এই নিয়ে আপনার ও শীর্ষ মহলে আপনি নেবেন, এই বিষয়টা তুলে ধরবেন যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিষয়টা নিয়ে আলোচনা? অবশ্যই নেব। আমি অলরেডি এখন ফরওয়ার্ড করে দিচ্ছি, আমাদের সব অফিস বিয়ারার সব জায়গাতে আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। বাকি কি হবে সেন্ট্রাল দেখবে, এটা আমার দায়িত্ব। এখনই 1 ঘন্টা আগে পেয়েছি আমি, কালকে যে বলছে 1 ঘন্টা আগে পেয়েছে, আর কত কিনা বলছে অজানা। এটা প্রেস মিডিয়াতে আছে বলে আমি দেখতে পাচ্ছি, আর অজানাতে তার কি যে বক্তব্য হচ্ছে আমি সেটা তো বুঝি না। তো যদি প্রকাশ্যে সবাতেই এরকম করতে পারে, তাহলে অপ্রকাশ্যে কি করছে সেটা তো পরিষ্কার। যে ক্যান্ডিডেট এখন পূর্ব ত্রিপুরায় লড়াই করছে, আপনি আপনারা শুনলেন পাতাল কন্যার অভিযোগ, একেবারে সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে আক্রমণ করলেন তিনি ভোটের প্রাক মুহূর্তে। তবে সেই সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধির কাছে রয়েছে মানুষ দে, কি বলছে শুনবো। মানুষ দা, এক প্রকার বলা যায় যে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে অভিযোগ করলেন যেখানে অমিত শাহের কাছে নাকি আত্মসমর্পণ করেছেন, এমনটাও বললেন তিনি। কি বলবে তুমি এই বিষয়ে? হ্যাঁ শতাব্দী, জনজাতি একজন জনপ্রিয় এবং যথেষ্ট গ্রহণযোগ্যতা আছেন পাতাল কন্যা দেববর্মা। সেই জনজাতি নেত্রী আজকে অভিযোগ সুরে সাংবাদিকদের উনি বললেন যে পম্পিতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা তোমাকে প্রথমে সংশোধন করে দিচ্ছি মানুষটা, পাতাল কন্যা জমাতিয়া হবে মানুষটা, যদি বলো। হ্যাঁ, পাতাল কন্যা জমাতিয়া অম্পিতে কোন একটি জনসভাতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বলেছেন পাতাল কন্যা সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া বলেছেন, সেরকমটাই জানিয়েছেন জনজাতি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া। এখন কি বলেছেন, কিসের ইঙ্গিত দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে জনজাতি নেত্রী পাতাল কন্যা আজকে সাংবাদিকদের ডেকে নিয়ে বলেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা কেন্দ্রীয় গৃহমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন এবং আত্মসমর্পণ করে উনি এই প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্যের জনজাতি অংশের মানুষদের বোকা বানানোর উনি চেষ্টা করছেন। এবং তিনি আরো কিছু কটূক্তি শব্দ ব্যবহার করেছেন, যেরকম প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে লোভী বলেছেন, ওনার বোনকে দালাল বলেছেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক শব্দ রাজ্যের জনপ্রিয় জনজাতি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া আজকে সাংবাদিক বৈঠক ডেকে সরাসরি প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে এই ধরনের উক্তি করেছেন। এখন এটা একটা জিনিস পরিষ্কার হয়ে গেল যে পাতাল কন্যা জমাতিয়া যে কথাটি বললেন যে দিল্লিতে উনি প্রদ্যুৎ কিশোর দেববর্মা গৃহমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন, রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব এতদিন যাবৎ যে অভিযোগ করে আসছিল যে দিল্লিতে একটা স্কেটিং হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সঙ্গে, এই তথ্য যে সত্যতা পেল এটা বলাই বাহুল্য। এদিক থেকে আরেকটা কথা বলা যায়, এই পাতাল কন্যা জমাতি আজকে যে ক্ষোভ ব্যক্ত করেছেন, এই ক্ষোভ কিন্তু এখানেই থেমে থাকবে না। আগামী দিনে রাজ্যের জন্য একটা অশনি সংকেত হয়তোবা বহন করে আনছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। শতাব্দী,
তুমি তার এই যে তীব্র সুর এবং এক্ষেত্রে কি বলা যায় যে এই জনজাতি নেত্রী তিনি এই অভিযোগ তুললেন এক প্রকার প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে, তাহলে কি বলা যায় এই যে সম্প্রতি তিনি জোটে গিয়েছেন বা মথা যে বিজেপির সঙ্গে জোটে গিয়েছেন, তাহলে সেটাকেই কোনোভাবে ইঙ্গিত করছেন, কি বলবে? সেই বিষয়ে সেরকম কিছু উনি কি বলেছেন সেটা এখনো স্পষ্ট নয়, তবে তিনি সরাসরি প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে আক্রমণ করেছেন। তিনি কোন রাজনৈতিক দল বা কোনো কিছুকে উনি আক্রমণ করেননি। উনি শুধু জনজাতি অংশের মানুষকে যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা বারে বারে বোকা বানাচ্ছে এবং জনজাতি অংশের মানুষের যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা ক্ষতি করছেন এবং ডিভাইড এন্ড রুলস উনি চালু করেছেন, বাঙালিদেরকে বলছেন একরকম, জনজাতি অংশের মিয়াং, চাকমা, লুসাই এই সম্প্রদায়কে উনি নানাভাবে প্রলোভিত করছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। এই বিষয়টাই জনজাতি নেত্রী পাতাল কন্যা জমাতিয়া বারে বারে বলার চেষ্টা করেছেন। শতাব্দী। তুমি মানুষটা একদমই অসংখ্য ধন্যবাদ তোমাকে মানুষটা। একেবারেই তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মানুষ দে সরাসরি সেই সম্পর্কে এক প্রকার যেখানে তীব্র ক্ষোভের সুর ব্যক্ত করলেন পাতাল কন্যা জমাতি এবং একেবারেই কটাক্ষ করলেন প্রদ্যোৎ কিশোর দেববর্মাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।